হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠেছি, ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে। রাতে ঘুম আসতে চায় না, 12টা 1টা বেজে যায়, আর এদিকে সকালে ঘুম ভাঙতে চায় না। তো কি করব, দেখো 7টা 7:30 বেজে গেছে, তখন ঘুম থেকে উঠেছি। উঠে বাসি কাজ সেরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর থোড় এসেছিলো, তো দেখো দুটো থোড় আর একটা মোচা নিয়েছি। আর আজকে করব হচ্ছে ডাল আর হচ্ছে নিরামিষ তরকারি। তো রাতেই তরকারিটা কেটে রেখেছিলাম। তো দেখো এদিকে ভাত আর ডালটা নামিয়ে নিয়েছি, নিয়ে এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর আজকে একটু রান্না করতে করতে দেরি হয়ে গেছে, যেহেতু সকালবেলা ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে। তো এদিকে রান্নাটাও করতে দেরি হয়ে গেছে। আর তারপরে এদিকে ঝামেলার রান্না ছিল। কাঁকরোল ভাজাটা সকালে কেটেছি, আর বাদবাকি পুঁই শাকটা সবজিটা রাতের বেলা কেটে রেখেছিলাম। তাও দেরি হয়ে গেছে, নাহলে আরও দেরি হতো যদি রাতে কেটে না রাখতাম। তো দেখো যতটা পুঁই শাক নিয়েছিলাম তার অর্ধেকটা করেছি, কেননা পুঁই শাক তো আমার ছেলেরা খেতে চায় না। ওই হচ্ছে ডাঁটা ফাটা রেখে দেবে, আর বাদবাকি সব বেছে বেছে খেয়ে নেবে। তো আজকে একটু মাছের মাথা দিয়ে করলাম অনেক দিন পরে, খেতে খুব ভালো হয়েছিল। তো এদিকে দেখো পুঁই শাকটা নামিয়ে নিচ্ছি, আর বাদবাকি সব আমার হয়ে গেছে। গ্যাস ট্যাস মুছে নিয়েছি, বাসন যা ছিল সেগুলোও মেজে নিয়েছি। আর কড়াইটা মাজার সময় নেই, কড়াইটা এরকমই রেখে দেবো, রাখে রেখে মাজবো। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। কমপ্লিট, চলো আমাদের সাথে শেয়ার করে দিই, করে খাওয়া দাওয়া করবো। আগের ট্রেনটা তো পাবো না, পরটাই ধরতে হবে। তো চলো। তো এখানে এই যে ভাত করে নিয়েছি, এখানে লেবু কেটে নিয়েছি, এখানে কালকের একটু ডাল আছে, কাঁকরোল ভাজা, আজকে ডাল করেছি, আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। তাই হচ্ছে আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি রেডি হয়ে। তো দেখো খাবার দাবার বেড়ে নিচ্ছি আমার আর ছোটো ছেলের জন্য। বড় ছেলে পড়তে গেছে, তো এই জন্য ছোটো ছেলের জন্য আর আমার জন্য খাবার বেড়ে নেব। আর দেখো এই যে আমার এখন না এই বাটি মাপা ভাত হয়ে গেছে, একটু বেশি হলেই না আর খেতে পারি না। মানে এইটুকুনি ভাতে আমার এখন পেট ভরে যায়, এর থেকে বেশি হলে তখন আমার ভীষণ কষ্ট হয়। তো সকালে ওই 2 হাতা মতন নিয়েছি, আর দুপুরের জন্য 2 হাতা মতন নিয়েছি। খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাই। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, চলো স্টেশনে যাই। আর যে ট্রেনটায় যাই ওইটা তো পাবো না, ওটার টাইম হয়ে গেছে এখনই। তো চলো, এদিকে ছোটো ছেলে খাচ্ছে এই যে পড়ে এসে, আর বড় ছেলে পড়তে গেল, বললে এসে খাবে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা, তো এসছি অনেকক্ষণ হলো, এসে ঘর দোর ঝাড়ঝুট দিয়ে যা এঁঠো বাসন ছিল সব মাজলাম, মেজে জামা কাপড় ধুয়ে দিয়ে এই স্নান করে আসলাম। তো এদিকে এখন রাতে রান্না করতে হবে, ঘড়িতে বাজে 10:30। তো এখন রান্না করব, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে শোবো। বাসন ছিল সকালবেলা, কড়াই মাজতে পারিনি, কড়াই টড়াই ছিল, তো সেগুলো হচ্ছে এখন মেজে টেজে নিয়ে আসলাম। তো চলো। আর রান্নাঘরে ভীষণ আরশোলা হয়েছে, ওষুধ দিতে হবে। দেখো কীরকম আরশোলা, এগুলো এখনও মুছতে হবে। দেখো ছেলেরা ডাল টাল ফেলে কি করেছে, সব অবস্থা। পুঁই শাকের তরকারিতে সব মাথা টাথা বেছে বুছে খেয়ে শুধু তরকারিটাই যে পড়ে আছে, আর অল্প একটু ফ্রিজে ডাল আছে। তো দেখি একটু রুটি বানাই, আগে গ্যাসের টেবিল মুছে নিই, আরশোলা ঘুরছে তো, বাসনগুলো আগে গুছিয়ে নিই। চলো সঙ্গে থাকো, করে নিই। এই এখন এসে না আর ভালো লাগে না, শরীর আমার একদম ছেড়ে দেয়। মানে কেউ যদি থাকতো একটু করে দিত, কিংবা না খেয়েই শুয়ে পড়তাম। আমি হলে না খেয়েই শুয়ে পড়তাম, ছেলেগুলো আছে না, ওদের জন্য বানাতে হবে। তো চলো সঙ্গে থাকো। তো চলো পরে আসছি। তো এইমাত্র খাবার দাবার বানিয়ে নিয়ে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। ঘড়িতে বাজে 11টা, এখনও খাওয়া দাওয়া করবো, সবজি কাটবো, তারপরে শোবো। শরীর আর চলছে না, ভালো লাগছে না। বানিয়ে নিয়ে আসছি, আর এদিকে একটু ডাল আছে,
গরম করলাম আর একটু পুঁই শাকের তরকারি, আর কিছু ইচ্ছা করছিল না বানাতে। তো চলো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করি, পরে আসছি। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসেছি মোচা নিয়ে, মোচা কাটবো। ঘড়িতে বাজে 11:35। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।